নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বাংলার মাস অঘ্রাণ মাস। এই মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের যে 6টি ঘটনা ঘটবেই। আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে হচ্ছে, স্পেসিফিক মতে আমি তো করতে পারছি না। প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং সার্বিক মতে আমি আলোচনা করছি। এই সার্বিক মতে যে 6টি দিককে আমি তুলে ধরব, সেটা কর্কট রাশির জাতক জাতিকাদের কারোর মধ্যে 5%, কারোর মধ্যে 50%, কারোর মধ্যে 80%, কারোর মধ্যে 90%, কারোর মধ্যে 100% আসতে পারে। সেটা কিন্তু পুরোপুরি আমার ছকের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে আমি কতটা অফ করেছি এবং আমার ছকের মধ্যে গ্রহগত কতটা স্ট্রেন্থ রয়েছে তার উপরে নির্ভর করবে। তাই প্রথমেই জানিয়ে দিচ্ছি, আজকের এই আলোচনাটা কিন্তু পুরোপুরি সার্বিক মতে। যদি স্পেসিফিক ভাবে প্রেডিকশন করাতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো অ্যাস্ট্রোলজার, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের অবশ্যই দ্বারস্থ হওয়া প্রয়োজন। চেম্বারে গিয়ে অবশ্যই প্রেডিকশন করা প্রয়োজন। শুধু প্রেডিকশন করাবার জন্য যাবেন না, নেগেটিভিটি অফ মাস্ট মাস্ট মাস্ট, কেননা গ্রহগত নেগেটিভিটি কখনোই পুষিয়ে রাখা উচিত নয়। কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বাংলার এই মাসটি, কেননা আমি যদি লগ্ন ভাবটিকে দেখি, কর্কট রাশিকে ধরে স্পট ইমপ্লিমেন্টেশন ছক অনুযায়ী যদি লগ্নটিকে দেখি, তাহলে 1 নম্বর ঘরে বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, 6 নম্বর এবং 9 নম্বর ঘরে কর্কট রাশির জাতক জাতিকাদের সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ এই মাস, বাংলার এই মাসটি, এটা লক্ষ্য করতে পারছি। যারা ঋণগ্রস্ত হয়ে রয়েছেন, দেখবেন যদি সঠিক মতন নিজেকে বা যে উপার্জন করছেন যে অর্থটাকে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে ঋণ মুক্তির মাস হতে চলেছে, শত্রু নাশের মাস হতে চলেছে। এবং আপনার যে রোগগ্রস্ত, আপনি যদি প্রপার ভাবে ট্রিটমেন্ট করিয়ে যান, তাহলে এই মাসে দেখবেন সেই রোগ থেকেও আস্তে আস্তে বেরিয়ে আসতে পারছেন। অত্যন্ত পজিটিভ মাস। এবার সূর্য উচ্চস্থ হয়ে ফিজিক্যালি চন্দ্রের সাথে এবং মঙ্গলের সাথে মঙ্গলের ঘরে বসে রয়েছে, তাহলে সেকেন্ড হাউস কিন্তু মারাত্মক উচ্চস্থ হয়ে রয়েছে। সুতরাং ডেফিনিট ভাবে বলা যায় যে আমি কিন্তু সেকেন্ড হাউস দ্বারা অর্থনৈতিক জায়গা, সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গা, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গির জায়গা, মুখনিসৃত বাণীর জায়গা, এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিশেষ করে কিন্তু ফিনান্সিয়াল দিক দিয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে আর্থিক উপার্জনের দিক দিয়ে বা অর্থ প্রাপ্তির জায়গা অত্যন্ত বলবান হয়ে রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু যদি আমি দৃষ্টিভঙ্গির দিক দিয়ে দেখি, তাহলে সূর্য উচ্চস্থ হলে একটা প্রবলেম ক্রিয়েট হয়, আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়। আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমার যেটা ভালো লাগছে সেটা সবাইকে ভালো লাগাতে হবে। এর ফলে কি হয়ে যায়, আমি কম্প্রোমাইজ করতে চাইবো না। এর ফলে কি হয়ে যায়, আমি অ্যাডজাস্ট করতে চাইবো না। এর ফলে কি হবে, আমি স্যাক্রিফাইস করতে চাইবো না। এবং কি হবে, একটা অর্গানাইজেশনে আমার জন্য এই কাজটা হয়েছে, আমার জন্য এই আমিত্বের প্রকাশের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস, কেননা এই সময় গ্রহগত যে অবস্থান তার ডেফিনিট ভাবে কিন্তু সুফল দেবে। কিন্তু পরবর্তীকালে এই যে কম্প্রোমাইজ না করার প্রবৃত্তি, এই যে স্যাক্রিফাইস না করার প্রবৃত্তি, অ্যাডজাস্ট না করার প্রবৃত্তি, সেটা কিন্তু ব্যর্থতার দিকে নিয়ে চলে যাবে। যদিও আমি কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বাংলার এই মাসটিতে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জায়গা লক্ষ্য করতে পারছি। এবার বুধকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে বুধ কিন্তু রাহু কানেকশন ক্রিয়েট করেছে, রাহু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে। মানসিকতা, মনোভাবের জায়গা থার্ড হাউস দ্বারা বোঝা যায়। তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, এরা কিন্তু যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত কিছুকে নির্ধারণ করবে। সুতরাং সিদ্ধান্তের জায়গা, কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো মানুষ চেনার ক্ষেত্রে বিচক্ষণতা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
শুক্রকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, শুক্র কিন্তু বুধের ঘরে এবং উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে আমি ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিগত বা পার্সোনাল লাইফের জায়গা যদি লক্ষ্য করি, তাহলে কি আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মারার কোন রকমের একটা প্রবলেম চলছে, সেপারেশন চলছে বা ডিভোর্সের জায়গা চলে গেছে, এখান থেকে ওভারকাম করে আসতে পারবে কিন্তু, বা পারিবারিক কোনো সমস্যা চলছে, সেই সমস্যাটা কিন্তু শর্ট আউট হয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ শুক্র মানে বারবার ধরে বলেছি যে লাক্সারিয়াস লাইফ লিড করাকে আমি বোঝাই। সেই লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি যে সিচুয়েশনের মধ্যে চলছি সেটাকে ওভারকাম করা। তাহলে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন উচ্চস্থ হয়ে রয়েছে, 4 নাম্বার ঘর মানে আমার আনন্দের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 4 নাম্বার ঘর মানে আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। 4 নাম্বার ঘর মানে আমি যে সফলতাটা চাইছি তার উপযুক্ত আমি হতে পারছি না। এই সব প্রতিবন্ধকতাকে ওভারকাম করার মাস কিন্তু এই অঘ্রাণ মাস, এটা কিন্তু কর্কট রাশি সাপেক্ষে ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়। এবার যদি মঙ্গলকে খুব ভালো মতন দেখা যায়, উচ্চস্থ সূর্যের সাথে এবং চন্দ্রের সাথেও কিন্তু বসে রয়েছে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। একদম চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে প্রবল সফলতার জায়গা বা সফলতাকে ভালো মতন নিজ দায়িত্বে এবং নিজের শিক্ষা দ্বারা, নিজের অভিজ্ঞতা দ্বারা এবং নিজের দ্বারাই কোনো ফ্লুকে বা কোনো ফাটকার দ্বারা নয় অর্জন করবে। হ্যাঁ, কর্কট রাশির জাতক জাতিকারা সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে পাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তবে সফল হওয়ার পর এই সফলতা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে কেবলমাত্র আমার আইডেন্টিটি ক্রাইসিসের জন্য, কেবলমাত্র আমার কম্প্রোমাইজ না করার জন্য, কেবলমাত্র আমি অ্যাডজাস্ট করতে না পারার জন্য। কেননা সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনেরও কারকতা, এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। আমি যদি খুব ভালো মতন বৃহস্পতিকে দেখি, একদম উচ্চস্থ হয়ে রয়েছে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আমি আগেই বললাম সার্ভিস ক্ষেত্র। এবং আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, শনির ঘরে শনি বসে রয়েছে, তাহলে কিন্তু একদম নির্দ্বিধায় বলে দেওয়া যায় যে শনি যখন উচ্চস্থ হয়ে স্বক্ষেত্রে বিদ্যমান, তখন ডেফিনিট ভাবে পার্টনারের কাছ থেকে মারাত্মক ফ্রুটফুল রেজাল্ট, সেটা স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে এবং ব্যবসায়িক ক্ষেত্রের চরম উন্নতির জায়গা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ কি? তার কারণ শনির যে প্রথম দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি, 3, 7, 10, শনির তো 3টে দৃষ্টি, 3 নম্বর দৃষ্টি, সেখানে কিন্তু বুধ বসে রয়েছে এবং রাহু। তাহলে রাহুকে উচ্চস্থ করছে, বুধকে উচ্চস্থ করছে। তাহলে বিজনেস ক্ষেত্রে বিপুল জনপ্রিয়তা এবং কাস্টমার বৃদ্ধির জায়গা এবং বিজনেস ক্ষেত্রে ট্রানজেকশনের জায়গা এবং সোর্স অফ ইনকামের একাধিক সোর্স অফ ইনকামের জায়গা, এক্ষেত্রে কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। আমি যদি খুব ভালো মতন দেখি, তাহলে 5th এবং 11th কানেকশনের মধ্যে কিন্তু মঙ্গল এবং শুক্র চলে আসছে। মঙ্গল এবং শুক্র চলে এলে কি হবে? অনেক বন্ধু থাকবে কিন্তু সুবিধাবাদী বন্ধু, তারা দুঃখের দিনে বা আমি ওর সিচুয়েশনের মধ্যে রয়েছি তারা থাকবে না, কিন্তু সুখের দিনে তারা তোমার কিন্তু গায়ে তেল মাখিয়ে পর্যন্ত দেবে শীতকালে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। চুল টেনে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, স্নান করিয়ে দেবে, কিন্তু তারা সুখের পায়রা। আবার সেকেন্ড হাউসকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, মঙ্গল এবং চন্দ্রের সাথে সূর্য মঙ্গলের ঘরে বসে রয়েছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যে আত্মীয় স্বজন রয়েছে তারা সবাই খারাপ হবে না, বরঞ্চ খারাপের চাইতে বেশিটা মানে ভালোটা বেশি হবে। এবং পাড়া পড়শির মধ্যে দেখা গেল 2-1 জন নেগেটিভ আমার নামে গসিপ ছড়াচ্ছে বা আমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে, কিন্তু পাড়া পড়শির সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। দূরের বন্ধু থেকে, দূরের আত্মীয় থেকে এবং ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু অবশ্যই হতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি এই ছকটা অত্যন্ত বলবান এবং অত্যন্ত শক্তিশালী দেখতে পাচ্ছি। আমি যদি অঘ্রাণ মাস নিরিখে যদি ক্যালকুলেশন করি, তাহলে কর্কট রাশির ক্ষেত্রে এবং উচ্চ শিক্ষার জন্য যারা পড়াশোনা করছো, অত্যন্ত মানে শক্তিশালী হয়ে রয়েছে প্ল্যানেটরি অবস্থান। হ্যাঁ, কৃতকার্য হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি আমি সাধারণ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা গ্রাজুয়েশন লেভেল লক্ষ্য করি, অপোজিট সেক্সের প্রতি তারিত প্রভাবিত হলেও দেখবে পড়াশোনার জায়গায় কনসেন্ট্রেশনের জায়গাটাকে তুমি যদি মনে করো, তুমি তো সব, তুমি যদি মনে করো
তাহলে যেটা ডিটোরিয়েট করে যাচ্ছিল, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছিল, সেটা আবার কিন্তু তুমি ফিরে পাবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু বন্ধুত্বের জায়গা একদম পজিটিভ নয়। তবে একটা কথা আমি অবশ্যই বলবো, অপোজিট সেক্স দ্বারা কিন্তু হানি হওয়ার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের ক্ষেত্রে সেম সেক্সই সঠিক, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।